আমরা জানি মেয়েরা একটু দুর্বল, গঠনগত দুর্বল, সাহসগত দুর্বল, কিন্তু একজন মেয়ের ভিতরে যখন নবীর প্রেম, আল্লাহর ভয়, ইসলামের প্রেম ঢুকে গিয়েছে, জগৎ জানে ইসলামের প্রথম শহীদা একজন নারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়েছে। এই খবরটা যখন দুশমনরা শুনলো, আক্রমণকারী আক্রমণ করতে আসলো, আবু জাহেলের মতো বাটপার কষ্ট দেওয়া শুরু করলো, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, কথার কষ্ট, যন্ত্রণার কষ্ট দিতে 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 যখন ওনার শারীরিকভাবে মানুষ হিসেবে দুর্বল হওয়া শুরু করলো, পানি বন্ধ করে দিল, খাবার বন্ধ করে দিল। তো মানুষ তো তৃষ্ণা তো লাগবেই, পেট যেহেতু আছে ক্ষুধা তো লাগবেই। তখন খাবার সামনে নিয়ে বলে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, যদি তুমি মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, তোমার জন্য এর চাইতে ভালো খাবার আমরা তোমাকে ব্যবস্থা করে দিব। আর যদি ইসলাম ধরে রাখো, খাবার পাবা না, পানি পাবা না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারী হিসেবে বিশ্ববাসীকে ঈমানি জজবা পাওয়ার দেখিয়ে দিয়েছেন। আরে তোরা আমাকে পানি দিচ্ছিস না দুনিয়ার পানি, আমি এখান থেকে দেখতে পাচ্ছি হাউজে কাউসারের পানি আমার রব আমার জন্য ব্যবস্থা করে রেখেছে। আল্লাহু আকবার। একজন মহিলা সাহাবা হযরত জুনেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে ইসলাম গ্রহণ করার অপরাধে বিভিন্নভাবে কষ্ট দিতে 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 এক পর্যায়ে ওনার চোখের মধ্যে আঘাত করে। সেই আঘাতে হযরত জুনেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের আলো চলে যায়। এই খবর যখন ছড়ায়, আবু জেহেল এসে ওনাকে তানা মেরে বলে, এ জুনেরা, দেখেছস তুই আমাদের দেবদেবতা ছেড়ে দেওয়ার কারণে ওই দেবদেবতা তোর উপর নারাজ হয়েছে বলে তোর চোখের আলো চলে গিয়েছে। যার যেরকম বুঝ, যা তার সেরকম কথা, এটাই তো বাস্তবতা। বলে যে এই দেবতা ছেড়ে দেওয়ার কারণে অভিশাপ লেগেছে, তোর চোখের আলো চলে গিয়েছে। এখন যদি তুই দেবতার দলে চলে আসিস, তোর চোখের আলো চলে আসবে। হযরত জুনেরা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি জীবনও আসবো না, প্রাণ গেলেও আসবো না, কারণ অনেক কষ্ট করে এই রাস্তার সন্ধান পেয়েছি, এই রাস্তার সন্ধান পেয়েছি। এটা এমন একটা রাস্তা যেখানে পড়লেও শান্তি আছে, কাঁটা ফুটলেও শান্তি আছে, অপমানের মধ্যেও শান্তি আছে, অপবাদের মধ্যেও শান্তি আছে। আমি কি শান্তি পাচ্ছি সেটা তো আমি তোমাদেরকে বুঝাতে পারবো না, তোমরা তো দেখতেও পারবে না। কিন্তু তুমি দাবি করছো আমি আল্লাহকে মানার কারণে আমার চোখের জ্যোতি জ্বলে গিয়েছে। আর আমার আল্লাহ চাইলে বিনাইকে যার আলো নাই তাকেও আলো দিতে পারে। আরে শুধু তা নয়, নিষ্প্রাণ দেহে প্রাণের সঞ্চারণ সেকেন্ডের আগে আমার রব চাইলেই কুন ফায়াকুন বলে করতে পারে, সেই বিশ্বাস আমার আছে। সুবহানাল্লাহ। যখন এইরকম তর্ক বিতর্ক চলতে আছে, আবু জাহেল তার বাসা বক্তব্য দিতে আছে, জুনেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপমান করতে আছে। শেষ পর্যন্ত জুনেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, তুমি যতদিন চেয়েছো চোখের আলো ছিল, তুমি চাওনি চোখের আলো চলে গিয়েছে, আমার কোনো আপত্তি নেই, আমি এটাতে রাজি আছি। কারণ আমার দেখাটাও তোমার হুকুম, আমার না দেখাটাও তোমার হুকুম। আর বান্দার কাজ হচ্ছে রবের হুকুমে সব সময় রাজি থাকা। আল্লাহ, আমি আমার জায়গা থেকে সন্তুষ্ট। কিন্তু এখানে আল্লাহ একটু ঘটনা ঘটেছে। ওদের দাবি দেবতা আমাকে অভিশাপ দিয়েছে। আজকে যদি আমি অন্ধই থাকি, ওদের কথা সত্য হয়ে যাবে। আল্লাহ, ওরা তোমার শানের ব্যাপারে, ইজ্জতের ব্যাপারে প্রশ্ন তুলেছে। আল্লাহ, ওরা তোমার নবীকে মিথ্যা প্রমাণিত করতে চাচ্ছে আমার চোখের আলো চলে যাওয়ার কারণে। আল্লাহ, আমি জুনেরার জন্য আলো চাই না, তোমার ইজ্জতের খাতিরে, তোমার হাবিবের ইজ্জতের খাতিরে আমার চোখের আলো ফেরত দাও, আমার চোখের আলো আমাকে দাও, আমার চোখের আলো আমাকে দাও। আমি যেন জগৎকে দেখাইতে পারি রবের প্রেমিক কখনো অন্ধ হয় না, অন্ধ হয় না। নবীর প্রেমিক কখনো লসে থাকে না, লসে থাকে না। আল্লাহ, তুমি দয়া করো। কান্না করতে করতে ঘুমাই গেলেন। চোখ খুলে দেখে জুনেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার আগের মতো চোখে সব দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, প্রায় সময় একজন ওনাকে ঠাট্টা করতেন, মস্কারি করতেন, আঘাতমূলক কথা বলতেন। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা যতবার যেতেন, শুনতেন, মুস্কি মুস্কি হাসতেন। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা থাকতেন, ওনারা রেগে যেতেন, এমন কঠিন শব্দ ব্যবহার করতো সে, কিন্তু উনি মুস্কি হেসে হেসে পথ চলতেন। আমি সবার দিলের কানটা একটু প্রস্তুত চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে একটু
চাইলে পারবো ইনশাল্লাহ, আমরা চাইলে পারবো ইনশাল্লাহ, কারণ আমরা চেষ্টা করলে আমাদেরকে সাহায্য করবেন কে? একদিন রাস্তা দিয়ে যেতে ওই ইহুদির সন্তানকে কান্না করতে দেখেন হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা। উনি ঘরের সামনে দাঁড়ালেন, খবর নেওয়ার চেষ্টা করলেন কান্নার কারণ কি। খবর পেলেন আজকে সকাল থেকে চুলা জ্বলে না, খাবার নেই ঘরে। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা, কারোর সাথে কোনো কথা না বলে ঘরে চলে গেলেন। যখন রাতের বেলা অন্ধকার নেমে আসলো, চতুর্দিকে চেরাগ বুঝে গেল, সবাই ঘুমের জগতে চলে গেল, ওই ঘরের দরজায় নখের আওয়াজ। ওই দরজা খুলে দেখে যাকে সকাল বিকাল সন্ধ্যা বদনাম গালি দেয়, ওই বান্দাটাই ওনার ঘরের দরজার সামনে হাজির। সুবহানাল্লাহ। এবার যখন আল্লাহর ওলিকে চোখের সামনে দেখে যাকে গালি দিয়েছে, ঘরে চলে আসলো। লজ্জা বলো তো একটা শব্দ আছে মানুষের ভিতরে, লজ্জা বলো শব্দ। উনি হতভম্ব হয়ে গেল। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিছু উপহার এনেছি তোমার জন্য। আপনি আমাকে উপহার দিচ্ছেন, আমি তো দিন রাত 24 ঘন্টা আপনাকে মন্দ বলি, গালি দিই, পচা বলি। তখন বাইজিদ বুস্তামি বললেন, তুমি তোমারটা করো, আমি আমারটা করি। এগুলো আগে নাও। বলে যে আপনি কিভাবে জানলেন? আমি তো আপনাকে কষ্টের উপর কষ্ট দিই, তারপর আপনি আমার খবর রাখলেন। আমার ঘরের যে অবস্থা আপনি জানলেন কিভাবে? বাইজিদ বুস্তামি বললেন, তোমার সন্তান কিভাবে কান্না করতে দেখি আমি জানতে পেরেছি। পরের দিন সকালে ওই ইহুদি বাজারের মধ্যে গিয়ে বলে, এ বাজারবাসী শুনো, আমার মুখে এতদিন যার বদনাম শুনেছ, আজকে তার ব্যাপারে হাকিকত সত্যটা শুনো। যাকে আমি কান্না করিয়েছি এতদিন, অন্তর যার ব্যথিত করেছি, সে মহান মানুষটা আমার বাচ্চার কান্না সইতে পারে নাই। শুনো, তোমরা শুনো, ওই মানুষটা সত্য, ওর ধর্ম সত্য, ওর কালিমা সত্য, ওর স্রষ্টা সত্য, ওর কিতাব সত্য, ও যে নবীর কালিমা পড়েছে সেই নবীও সত্য, ওর ইসলামও সত্য। আমি সবার সামনে ঘোষণা দিলাম, ওর ধর্ম যেটা, ও যে আল্লাহকে বিশ্বাস করে, ও যে নবীকে বিশ্বাস করে, আমিও কালিমা পড়ে সেই নবীর, সেই আল্লাহর আল্লাহ আমাদের সবাইকে মানুষ বানার তৌফিক দান করুন। আমার ভালোবাসার কয়েকজন মানুষ যারা আছেন, যারা আমি অধমকে নিজেদের মনের দামি করে, নিজেদের সৌন্দর্যতা উদারতার কারণে, আপনাদের ভালোবাসার কারণে আমার মতো অযোগ্যকে আপনাদের মনের ঘরে ছোট্টখানি জায়গা দিয়েছেন, তাদের কাছে আমার আবদার রেখে একটা কথা, দুনিয়াতে যদি আপনার মনে পড়ে, স্মরণে পড়ে কেউ আপনার থেকে কিছু পায়, সামর্থ্য থাকলে দিয়ে দেন, ধরে রাখেন না, দিয়ে দেন। এখানে দেওয়াটা অনেক সহজ, না হয় এখানে কেড়ে নেওয়া হবে। এখানে আপনি 10 টাকা দিতে না পারলেও 5 টাকার 2টা পয়সা দিলেও মানায় নিতে পারবেন, অথবা 5 টাকা 10 টাকার একটা জিনিস দিলেও মানায় নিতে পারবেন। ওখানে অপশনটা হবে না। একটু মনটাকে একটু কন্ট্রোল করেন না, দেন না, দিয়ে দেন। জায়গা পাই দিয়ে দেন, টাকা পাই দিয়ে দেন, এটা পাই দিয়ে দেন, দেন না। দিলে কমবে না তো, আপনার রবের ভান্ডারে কমতি নেই। দিবে তো উনি দিবে, তো আপনাকে না দিলে আপনার ছেলে মেয়েকে দিবে, না হয় নাতিদেরকে দিবে, এটা ওনার ওয়াদা, দিবে। উনি কারো কর্জ রাখে না, উনি কারো বাকি রাখে না। আপনি শুকরিয়া করবেন, সাথে সাথে লা আযীদান্নাকুম। আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আপনার রব বলে হামিদানি আব্দি। আপনি বিশ্বাস করেন কারো বাকিও রাখে না, বরং কল্পনা যোগ্যতার চাইতো তিনি বেশি দেওয়াটা পছন্দ করেন। দেন, দিয়ে দেন, আর কিছু করে না। কোনো দাড়ি কমা নাই, কোনো প্রশ্ন নাই, কোনো কিছু নাই। অতীত কি হয়েছে, কি ঝগড়া হয়েছে, বাদ দেন, সব বাদ দেন। শুধু আপনার রবকে খুশি করার জন্য আপনি বলবেন আমি দিব। বউয়ে মানা করলেও দিব, জামাই মানা করলেও দিব, ছেলে মেয়ে মানা করলেও দিব। যার হক যা
দিব, দিলে আমারটা কমে যাবে, কিছুদিন কমবে। রুমটা দিয়ে দিলে হয়তো আপনি একটু কষ্ট হবে আর কি, জায়গাটা দিয়ে দিলে হয়তো একটু কষ্ট হবে, দেন। কিন্তু বিশ্বাস করেন, আপনার মালিক আপনার জন্য, আপনার বংশের জন্য এমন এমন জায়গা থেকে এমন রাস্তা এনে দিবে, আপনি শুধু তাকাইতে থাকবেন আর অবাক হইতে থাকবেন, কেমনে পাইলাম। রব বলবে, ওই দিন তোর চাওয়ার উপরে আমার ইচ্ছাকে, খুশিকে প্রাধান্য দিয়েছিস, আজকে আমি মালিক তোকে এমন জায়গায় রাস্তা করে দিয়েছি যেখানে তুই কল্পনাও করিস না। সুবহানাল্লাহ। এরকম হাজার নজির আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমাদেরকে দিতে দেওয়ার ইচ্ছাটা আটকায় রাখে কে? শয়তানে। তো শয়তান কি কারো ভালো চায়? শয়তানের মতো বাটপার কেউ নাই। সেকেন্ডটা থল্ডি মারা দেয়। আপনি আমি যখন নিজের কর্মর দায় শয়তানকে দিব, শয়তান তখন আল্লাহকে বলবে, আল্লাহ তারে বানাইছো তুমি, আগে তারে জিজ্ঞেস করো সে আমার কথা কেন শুনলো। শয়তান বলবে, আল্লাহ তারে খাওয়াইছো তুমি, সে আমার কথা কেন শুনলো, একটু জিজ্ঞেস করো তো তারে। আমি তারে জাপ দিতে বলছি বলে কি সে জাপ দিবে? তার কি আকল জ্ঞান নাই? সে ডাইরেক্ট ফল্টি মারে বেজে। আমি কি বুঝাতে পারছি? এমন না যে আমাদের গুনার 50 আমরা পাইলাম 50 ও পাইলো, বিষয়টা তা না। সে পুরাটাই চাপাই দিবে যে আল্লাহ গুনাহ করলো তো তোমার বান্দা, অবাধ্য হলো তো তোমার বান্দা, আল্লাহ তোমার কাছ থেকে এসেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমার কাছে তো ফিরে যাও। আল্লাহ তুমি না মায়ের চাইতে 1000 গুণ বেশি ভালোবাসো। আল্লাহ বাবারা যখন আমাদেরকে মারার জন্য দৌড়াতো, আমাদের পিঠে যেন আঘাত না লাগে, আমাদের মারা আমাদের পিঠের উপর পিঠ দিয়ে দিত। আল্লাহ গো তুমি না মা চাইতে 1000 গুণ বেশি ভালোবাসো। আল্লাহ দাও না গো, মাফ করে দাও না। আল্লাহ আমরা অবুঝ, আমাদের হাঁটতে বসতে ভুল হয়। আল্লাহ আমাদের দিকে তাকিও না, তোমার নবী রহমাতুল লিল আলামিনের দিকে তাকায়। আল্লাহ একটু মাফ করে দাও। আল্লাহ আমাদের সারা জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের সকাল বিকাল সন্ধ্যা রাতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও। দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না কার কবরে এখন কি আযাব হচ্ছে। আল্লাহ কত আপনজন কবরে শুয়ে আছে, কি কষ্টে আছে আল্লাহ জানি না। আল্লাহ তারা তো দোয়া করতে পারে না, দুনিয়াবাসী দোয়া করলে নাকি কবর আযাব মাফ হয়, তোমার নবী বলেছেন। আল্লাহ আজকে কবরবাসীর জন্য আমরা সবাই তোমার দরবারে ভিক্ষার হাত তুলে দিয়েছি। আল্লাহ গো আল্লাহ, ও আল্লাহ কবরবাসীর কবরের আযাব তুমি মাফ করে দাও, কবরবাসীর কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ তোমার হাবিবের সদকায় আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো। আল্লাহ মানুষ আগে গুনাহ করতো সপ্তাহে একবার, মাসে একবার। আল্লাহ আমরা এখন 24 ঘন্টা গুনাহ করি। আল্লাহ মুখের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, নিয়তের গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহ গো তুমি যদি আমাদেরকে মাফ না করো, আল্লাহ আমাদের অবস্থা ঠিক থাকবে না, অস্তিত্ব থাকবে না। আল্লাহ আমরা জানি, আমরা মানি, ক্ষমা পাওয়ার যোগ্যতা আমাদের কারো কাছে নেই। আল্লাহ আমরা যখন আমাদের দিকে তাকাই, ক্ষমা পাওয়ার কোনো আশাই আমাদের থাকে না, কিন্তু যখন তোমার রহমান নামের দিকে তাকাই আমাদের মনটা বড় হয়ে যায়। আল্লাহ যখন তোমার রহিম নামের দিকে তাকায় আমাদের আল্লাহ সাহস বেড়ে যায়, শক্তি বেড়ে যায়। আল্লাহ আমাদের দিকে তাকিও না, তোমার রহমান নামের সদকায়, রহিম নামের সদকায় আল্লাহ দয়া করে সবার গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে? আওয়াজ দিয়ে বলেন, আছে? আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য PhD পাস করা লাগবে? 10,000 কোটি টাকার মালিক হতে হবে? আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার জন্য রেঞ্জ রোভার লাগবে, ল্যান্ড ক্রুইজার লাগবে, রিক্সা লাগবে, সাইকেল লাগবে, পালসার লাগবে, সুন্দর কাপড় লাগবে, ফাটা গেঞ্জি লাগবে? কিচ্ছু লাগবে না, শুধু সুন্দর একটা মন লাগবে, নিয়তে পরিষ্কার লাগবে, যেটা অলরেডি আগে থেকে রব্বুল আলামিন সবাইকে দান করে দিয়েছেন। কিন্তু রাজত্ব নিয়ে ফেলেছে শয়তানে। শুধু আপনার আমার কাজ হচ্ছে এই সব জায়গাগুলোকে শয়তানকে 3 তালাক দেওয়া। আমাদের মনের সৌন্দর্য নষ্ট করেছে কে? আমাদের ঘর নষ্ট করছে কে? আগে তারে বাইর করা, গেট আউট।
তো সে তো অন্ধকার, আলো কখনো সইতে পারে না, আমাদের মনটাও নোংরা করে দিল, আপনি আমি কি মুখে বৃদ্ধ হাত বুটুকে তাকে বের করতে পারবো? তখন রব্বুল আলামিন বলে যে তুই একটা কাজ কর, টেনশন করিস না, তোর অন্তরে আমার হাবিব নবীর প্রেম ঢুকা, আমি রবের ভয় ঢুকা, এগুলা যখন নূরের বাতি জ্বলবে অটোমেটিক শয়তান এমনি বের হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। रहमत वाला या नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, रहमत वाला धूम मची है। উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচনা একদম শেষের দিকে, এই মুদ্রা কয়েকটি কথা একটু আমল করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, প্রায় সময় একজন ওনাকে ঠাট্টা করতেন, মশকারি করতেন, আঘাতমূলক কথা বলতেন। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা যতবার যেতেন শুনতেন, মুস্কি মুস্কি হাসতেন। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা থাকতেন ওনারা রেগে যেতেন, এমন কঠিন শব্দ ব্যবহার করতো সে, কিন্তু উনি মুস্কি হেসে হেসে পথ চলতেন। আমি সবার দিলের কানটা একটু প্রস্তুত চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে একটু একটু চাইলে পারবো ইনশাআল্লাহ, আমরা চাইলে পারবো ইনশাআল্লাহ, কারণ আমরা চেষ্টা করলে আমাদেরকে সাহায্য করবেন কে? একদিন রাস্তা দিয়ে যেতে ওই ইহুদির সন্তানকে কান্না করতে দেখেন হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা। উনি ঘরের সামনে দাঁড়ালেন, খবর নেওয়ার চেষ্টা করলেন কান্নার কারণ কি। খবর পেলেন আজকে সকাল থেকে চুলা জ্বলে না, খাবার নেই ঘরে। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা, কারোর সাথে কোনো কথা না বলে ঘরে চলে গেলেন। যখন রাতের বেলা অন্ধকার নেমে আসলো, চতুর্দিকে চেরাগ বুঝে গেল, সবাই ঘুমের জগতে চলে গেল, ওই ঘরের দরজায় নখের আওয়াজ। ওই দরজা খুলে দেখে যাকে সকাল বিকাল সন্ধ্যা বদনাম গালি দেয়, ওই বান্দাটাই ওনার ঘরের দরজার সামনে হাজির। সুবহানাল্লাহ। এবার যখন আল্লাহর ওলিকে চোখের সামনে দেখে যাকে গালি দিয়েছে ঘরে চলে আসলো, লজ্জা বলো তো একটা শব্দ আছে মানুষের ভিতরে, লজ্জা বলো শব্দ, উনি হতভম্ব হয়ে গেল। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিছু উপহার এনেছি তোমার জন্য। আপনি আমাকে উপহার দিচ্ছেন, আমি তো দিন রাত 24 ঘন্টা আপনাকে মন্দ বলি, গালি দিয়ে পচা বলি। তখন বাইজিদ বুস্তামি বললেন, তুমি তোমারটা করো, আমি আমারটা করি, এগুলো আগে নাও। বলে যে আপনি কিভাবে জানলেন? আমি তো আপনাকে কষ্টের উপর কষ্ট দিই, তারপর আপনি আমার খবর রাখলেন, আমার ঘরের যে অবস্থা আপনি জানলেন কিভাবে? বাইজিদ বুস্তামি বললেন, তোমার সন্তান কিভাবে কান্না করতে দেখি আমি জানতে পেরেছি। পরের দিন সকালে ওই ইহুদি বাজারের মধ্যে গিয়ে বলে, এ বাজারবাসী শুনো, আমার মুখে এতদিন যার বদনাম শুনেছ, আজকে তার ব্যাপারে হাকিকত সত্যটা শুনো। যাকে আমি কান্না করিয়েছি এতদিন, অন্তর যার ব্যথিত করেছি, সে মহান মানুষটা আমার বাচ্চার কান্না সইতে পারে নাই। শুনো, তোমরা শুনো, ওই মানুষটা সত্য, ওর ধর্ম সত্য, ওর কালিমা সত্য, ওর স্রষ্টা সত্য, ওর কিতাব সত্য, ও যে নবীর কালিমা পড়েছে সেই নবীও সত্য, ওর ইসলামও সত্য। আমি সবার সামনে ঘোষণা দিলাম, ওর ধর্ম যেটা, ও যে আল্লাহকে বিশ্বাস করে, ও যে নবীকে বিশ্বাস করে, আমিও কালিমা পড়ে সেই নবীর, সেই আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মানুষ বানার তৌফিক দান করুন। আমার ভালোবাসার কয়েকজন মানুষ যারা আছেন, যারা আমি অধমকে নিজেদের মনের
দামি ঘরে নিজেদের সৌন্দর্যতা উদারতার কারণে, আপনাদের ভালোবাসার কারণে আমার মতো অযোগ্যকে আপনাদের মনের ঘরে ছোট্টখানি জায়গা দিয়েছেন। তাদের কাছে আমার আবদার রেখে একটা কথা, দুনিয়াতে যদি আপনার মনে পড়ে, স্মরণে পড়ে কেউ আপনার থেকে কিছু পায়, সামর্থ্য থাকলে দিয়ে দেন, ধরে রাখেন না, দিয়ে দেন। এখানে দেওয়াটা অনেক সহজ, না হয় এখানে কেড়ে নেওয়া হবে। এখানে আপনি 10 টাকা দিতে না পারলেও 5 টাকার 2টা পয়সা দিলেও মানায় নিতে পারবেন, অথবা 5 টাকা 10 টাকার একটা জিনিস দিলেও মানায় নিতে পারবেন। ওখানে অপশনটা হবে না। একটু মনটাকে একটু কন্ট্রোল করেন না, দেন না, দিয়ে দেন। জায়গা পাই দিয়ে দেন, টাকা পাই দিয়ে দেন, এটা পাই দিয়ে দেন, দেন না। দিলে কমবে না তো, আপনার রবের ভান্ডারে কমতি নেই। দিবে তো উনি দিবে, তো আপনাকে না দিলে আপনার ছেলে মেয়েকে দিবে, না হয় নাতিদেরকে দিবে, এটা ওনার ওয়াদা, দিবে। উনি কারো কর্জ রাখে না, উনি কারো বাকি রাখে না। আপনি শুকরিয়া করবেন, সাথে সাথে লা আযীদান্নাকুম। আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আপনার রব বলে হামিদানি আব্দি। আপনি বিশ্বাস করেন কারো বাকিও রাখে না, বরং কল্পনা যোগ্যতা চাইতো তিনি বেশি দেওয়াটা পছন্দ করেন। দেন, দিয়ে দেন, আর কিছু করে না। কোনো দাড়ি কমা নাই, কোনো প্রশ্ন নাই, কিছু নাই। অতীত কি হয়েছে, কি ঝগড়া হয়েছে, বাদ দেন, সব বাদ দেন। শুধু আপনার রবকে খুশি করার জন্য আপনি বলবেন আমি দিব। বউয়ে মানা করলেও দিব, জামাই মানা করলেও দিব, ছেলে মেয়ে মানা করলেও দিব, যার হক যা দিব। দিলে আমারটা কমে যাবে, কিছুদিন কমবে। রুমটা দিয়ে দিলে হয়তো আপনি একটু কষ্ট হবে আর কি, জায়গাটা দিয়ে দিলে হয়তো একটু কষ্ট হবে, দেন। কিন্তু বিশ্বাস করেন আপনার মালিক আপনার জন্য, আপনার বংশের জন্য এমন জায়গা থেকে এমন রাস্তা এনে দিবে, আপনি শুধু তাকাইতে থাকবেন আর অবাক হইতে থাকবেন, কেমনে পাইলাম। রব বলবে ওই দিন তোর চাওয়ার উপরে আমার ইচ্ছাকে, খুশিকে প্রাধান্য দিয়েছিস, আজকে আমি মালিক তোকে এমন জায়গায় রাস্তা করে দিয়েছি যেখানে তুই কল্পনাও করিস না। সুবহানাল্লাহ। এরকম হাজার নজির আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমাদেরকে দিতে দেওয়ার ইচ্ছাটা আটকায় রাখে কে? শয়তানে। তো শয়তান কি কারো ভালো চায়? শয়তানের মতো বাটপার কেউ নাই। সেকেন্ডটা থল্ডি মারা দেয়। আপনি আমি যখন নিজের কর্মদায় শয়তানকে দিব, শয়তান তখন আল্লাহকে বলবে, আল্লাহ তারে বানাইছো তুমি, আগে তারে জিজ্ঞেস করো সে আমার কথা কেন শুনলো। শয়তান বলবে, আল্লাহ তারে খাওয়াইছো তুমি, সে আমার কথা কেন শুনলো, একটু জিজ্ঞেস করো তো তারে। আমি তারে জাপ দিতে বলছি বলে কি সে জাপ দিবে? তার কি আকল জ্ঞান নাই? সে ডাইরেক্ট ফল্টি মারে বেজে। আমি কি বুঝাতে পারছি? এমন না যে আমাদের গুনার 50 আমরা পাইলাম 50 ও পাইলো, বিষয়টা তা না। সে পুরাটাই চাপাই দিবে যে এটা হবে না, আত্মন হম আছে না, তোর গান লইতাম। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ আমরা চেষ্টা করলে আমাদের জীবন সহজ করে দিবেন কে? একটু আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সামনের যেজন দুনিয়াবি যে সম্পর্ক আছে যার সাথে, তার এই চিন্তা না করে সবাইকে রবের বান্দা, নবীর উম্মত, বাস এই পরিচয় রাখার চেষ্টা করব। সামনের জন আমার রবের কি বলেন? আপনাদের জন্য আমি রবের কি? নবী রাহমাতুল লিল আলামিনের। আমার জন্য আপনারা হচ্ছেন রবের বান্দা, নবীর উম্মত। আপনার স্ত্রী আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। আপনার স্বামী আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। বাস, এখানে আর দাড়ি কমা নাই। এখানে আর দাড়ি কমা আনলে জামিলা। যত সম্পর্কের বন্ধন আনবেন তত দায়িত্ব, চাওয়া পাওয়া, অভিযোগের সম্ভাবনা বেড়ে যায়। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদের সকলের আজকের হাজিরি কবুল করুক। হাজারো ব্যস্ততার ভিতরে নিজেদেরকে দামি বানানোর জন্য, নিজেদের দুনিয়া আখিরাতকে সাজানোর জন্য, রিজিকে হাজার বরকত, শান্তির জগতে পদার্পণ করার জন্য রবের দরবারে নামাজের মাধ্যমে সিজদা দেওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ব্যস্ততা সবারই আছে, ছিল, থাকবে। ব্যস্ততাকে একটু যদি ওভারকাম করা যায়, ব্যস্ততা কমে যাবে। যারা রবের পথে আসতে চায় তাদের ব্যস্ততা একটু বেড়ে যাবে প্রথমে, কিন্তু আপনি যদি সময় বের করার অভ্যাস করতে পারেন, ওই ব্যস্ততার ভিতরে আপনার রব আপনাকে সিজদা দেওয়ার জন্য সময় বের করে দিবেন। প্রথম সহজে একদম রাস্তা ক্লিয়ার করলে ভালো না। ওই চিটাঙের ভাষায় একটা কথা আছে, ফ্রি জিনিসের দাম নাই। কথা বলেন না, ফ্রি জিনিসের। কাউকে যদি আপনি ভালো জিনিস ফ্রি দিতে যান, নিতে সন্দেহ,
কিছু মিয়েই ফাল্লার। মিষ্টি একটাকে যদি আপনি দাম কমাই দেন, মনে করেন 500 টাকার মিষ্টি যদি 150 টাকা দিতেন, এবার লবো না এবে ভাই মিষ্টি ফাল্লার। আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে একটু পরীক্ষা করবেন, সেটাতে আমাদের লাভ আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। চলেন আমরা একটু নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। আল্লাহুম্মা আমিন। ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফ্ফার, তুম हो पालनहार मेरा, कर दो बेड़ा पार। तुम हो पालनहार मेरा, कर दो बेड़ा पार। या रहमान या रहीम या सत्तार या गफ्फार। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে আজকের মাহফিল তোমার রহমতের দরবারে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা সাজিয়েছেন, সহযোগিতা করেছেন, মওলা প্রত্যেকজনের খেদমত তুমি কবুল করো। আল্লাহ যারা সশরীরে উপস্থিত হয়েছেন, এখনও আছেন, আল্লাহ উপস্থিত হয়েছিলেন, দূর থেকে শুনেছেন, আল্লাহ প্রজেক্টরের সামনে আছেন, যে যেখান থেকে যেভাবে শরীক শামিল উপস্থিত মহাব্বত নিবেদন করেছেন, মওলা প্রত্যেকজনের গোলামিকে তোমার রহমতের দরবারে তুমি কবুল করো। আল্লাহ আমরা জানি আমাদের মতো গুনাহগার তোমার সৃষ্টিতে আর কেউ নাই। আল্লাহ আল্লাহ মানুষ আগে গুনাহ করতো সপ্তাহে একবার, মাসে একবার। আল্লাহ আমরা এখন 24 ঘন্টা গুনাহ করি। আল্লাহ আল্লাহ মুখের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, নিয়তের গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহ গো, তুমি যদি আমাদেরকে মাফ না করো, আল্লাহ আমাদের অবস্থা ঠিক থাকবে না, অস্তিত্ব থাকবে না। আল্লাহ আল্লাহ আমরা জানি, আমরা মানি, ক্ষমা পাওয়ার যোগ্যতা আমাদের কারো কাছে নেই। আল্লাহ আল্লাহ আমরা যখন আমাদের দিকে তাকাই, ক্ষমা পাওয়ার কোনো আশাই আমাদের থাকে না, কিন্তু যখন তোমার রহমান নামের দিকে তাকাই আমাদের মনটা বড় হয়ে যায়। আল্লাহ আল্লাহ যখন তোমার রহিম নামের দিকে তাকায় আমাদের আল্লাহ সাহস বেড়ে যায়, শক্তি বেড়ে যায়। আল্লাহ আল্লাহ আমাদের দিকে তাকিও না, তোমার রহমান নামের সদকায়, রহিম নামের সদকায় আল্লাহ দয়া করে সবার গুনাহ তুমি মাফ করে দাও। তুমি শেষ বিচারে আদালতে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই দয়াল, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আমরা মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, দিন কাটাইলাম রঙ্গ রসে মায়া নদীর কোলে। ও আল্লাহ, ও আল্লাহ, মনে মোদের বিশ্বাস হয়, নইলে
আমরা তোমার ক্ষমার যোগ্য নই দয়াল, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেই দিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমরা কেমন করে দেব। তুমি এক এক করে নিবে হিসাব, তুমি এক এক করে নিবে হিসাব, নিজের হাতে কলম লই আমরা তোমার ক্ষমার যোগ্য নই দয়াল, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। ইয়া রব, দাও না একটু আমাদেরকে মাফ করে আল্লাহ। তুমি ছাড়া আমরা কার কাছে চাইব আল্লাহ? গুনাহ করলো তো তোমার বান্দা, অবাধ্য হলো তো তোমার বান্দা। আল্লাহ তোমার কাছ থেকে এসেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমার কাছে তো ফিরে যাও। আল্লাহ তুমি না মায়ের চাইতে 1000 গুণ বেশি ভালোবাসো। আল্লাহ বাবারা যখন আমাদেরকে মারার জন্য দৌড়াতো, আমাদের পিঠে যেন আঘাত না লাগে, আমাদের মারা আমাদের পিঠের উপর পিঠ দিয়ে দিত। আল্লাহ আল্লাহ গো, তুমি না মা চাইতে 1000 গুণ বেশি ভালোবাসো। আল্লাহ দাও না গো, মাফ করে দাও না। আল্লাহ আমরা অবুঝ, আমাদের হাঁটতে বসতে ভুল হয়। আল্লাহ আল্লাহ আমাদের দিকে তাকিও না, তোমার নবী রহমাতুল লিল আলামিনের দিকে তাকায়। আল্লাহ একটু মাফ করে দাও। আল্লাহ আমাদের সারা জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের সকাল বিকাল সন্ধ্যা রাতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না কার কবরে এখন কি আযাব হচ্ছে। আল্লাহ আল্লাহ কত আপনজন কবরে শুয়ে আছে, কি কষ্টে আছে আল্লাহ জানি না। আল্লাহ তারা তো দোয়া করতে পারে না, দুনিয়াবাসী দোয়া করলে নাকি কবর আযাব মাফ হয়, তোমার নবী বলেছেন। আল্লাহ আল্লাহ আজকে কবরবাসীর জন্য আমরা সবাই তোমার দরবারে ভিক্ষার হাত তুলে দিয়েছি। আল্লাহ গো আল্লাহ, ও আল্লাহ কবরবাসীর কবরের আযাব তুমি মাফ করে দাও, কবরবাসীর কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ তোমার হাবিবের সদকায় আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজি বান্দা বানায়া দাও। আল্লাহ মা বাবার যেন সেবা করতে পারে সে তৌফিক দান করো। আল্লাহ স্ত্রীর হক স্বামীর হক আদায় যেন করতে পারে সে তৌফিক দান করো। আল্লাহ বড় ভাই হয়ে যেন ছোট ভাইদেরকে, ছোট ভাই হয়ে যেন বড় ভাইয়ের জন্য আল্লাহ হক আদায় করতে পারে তৌফিক দান করো। আল্লাহ তোমার ভান্ডারে তো কোনো কমতি নাই, জানি আমরা পাওয়ার অযোগ্য আল্লাহ, কিন্তু তোমার ভান্ডারে তো কমতি নাই। আল্লাহ তোমার গনি নামের সদকা দিয়ে দোহাই দিয়ে বলছি আল্লাহ, যার যা অভাব আছে তুমি দূর করে দাও। আল্লাহ তোমার আজিজ নামের দোহাই দিয়ে বলছি, যার যে সমস্যা আছে তুমি দূর করে দাও। আল্লাহ তোমার শাফি নামের সদকায় যারা অসুস্থ আছে তাদেরকে তুমি শেফা দান করো। রব্বুল আলামিন এখানে অনেক মানুষ আছে জীবন চলার পথে বুঝে না বুঝে আল্লাহ বিভিন্ন মানুষের কাছে ঋণ করেছে, ধার করেছে, সুদের মধ্যে লেগে গেছে, বুঝতেও পারে নাই। আল্লাহ আল্লাহ আমার কোনো ভাই বোন যদি সুদের জগৎ থেকে ফিরে আসতে চায় মন থেকে, আল্লাহ তাদেরকে তুমি ফিরে আসার জন্য সহজ রাস্তা করে দাও।
আল্লাহ অত্র এলাকায় আশেপাশে যত মাহফিল কমিটি আছে, মাহফিল আছে, তুমি কবুল করো আল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার ইমানি ভাইয়েরা আছেন, বোনেরা আছেন আল্লাহ, যারা শুনেছেন আওয়াজ যাচ্ছে আল্লাহ, সবার যার যে দোয়া ফরিয়াদ আছে, হাত না তুললেও আল্লাহ যার যে সমস্যা আছে জীবনে তুমি একটু সমাধান করে দাও আল্লাহ। মা বাবা সন্তানের সম্পর্ক মধুর করে দাও, ভাই বোনের সম্পর্ক মধুর করে দাও আল্লাহ। গ্রামে থাকে ভাই বোন, দূরে থাকে ভাই বোন, প্রবাসে থাকে ভাই বোন আল্লাহ, যে যেখানে থাকুক, এক নারীর থেকে যেখান থেকে দুনিয়াতে এসেছে ওই নারীর সম্পর্ক রক্ষা করে চলার তৌফিক দান করো আল্লাহ। প্রত্যেকটা বড় যারা আছেন নিজের চাওয়া পাওয়া বিলীন করে ছোটদেরকে যেন বটগাছের মতো ছায়া দিয়ে রাখতে পারে তৌফিক দান করো আল্লাহ। প্রত্যেকটা ছোটদেরকে যেন বড় ভাইয়ের বড় জনের মান ইজ্জত রক্ষা করে চলতে পারে, খুশি করে চলতে পারে তৌফিক দান করো আল্লাহ। যারা ব্যবসায়ী আছেন ব্যবসার মধ্যে বরকত দান করো, চাকরিজীবী আছেন চাকরির মধ্যে তরক্কি দান করো আল্লাহ। সবার রুজি রোজগারে তুমি বরকত দান করো আল্লাহ। আমার মা বোন যারা ঘরের আলো, আমার মা বোন যারা ঘরের পিলার আল্লাহ, আমার মা বোন যারা ঘরের রং, ঘরের রোশনি, ঘরের আলো, আমার মা বোনদের দোয়া হাতকেও তুমি কবুল করো আল্লাহ। তাদের পরিশ্রমকে তুমি কবুল করো আল্লাহ। দিন রাত তারা সংসারের জন্য, পরিবারের জন্য যে পরিশ্রম করতেছে, ঘাম জড়াচ্ছে, খেটে খাচ্ছে আল্লাহ, আমার মা বোনদের শরীরে সুস্থতার ব্যবস্থা করে দাও আল্লাহ। তাদের যে চাওয়া আছে নেক মকসুদকে তুমি পূরণ করো আল্লাহ। সন্তানের জন্য এখন দোয়া করছে মা আল্লাহ, মায়ের হাতের দোয়া সন্তানের হকে তুমি কবুল করো। অনেক বাবারা দোয়া করছে নিজের জন্য না করে সন্তানের জন্য আল্লাহ, এই বাবাদের দোয়াগুলোকে তুমি ফেরত যেতে দিও না আল্লাহ। আমার ডানে বামে যত তোমার নবীর উম্মত আছে আল্লাহ, আমরা যেন ইজ্জত নিয়ে মরণ পর্যন্ত থাকতে পারি, ঈমানের আলো নিয়ে সে তৌফিক দান করো আল্লাহ। মৃত্যু সবচাইতে যন্ত্রণা, এই মৃত্যু যেন আমাদের জন্য আনন্দের হয়, খুশির হয়, সুখের হয়, ওই রকম একটা নিয়ামত আল্লাহ আমাদের সবাইকে তুমি দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কিওয়ানুরাশি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদাস সাকারাতিল মউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।